রিসেন্টলি শুধু দেখলাম সেদিন তাজুল ইসলাম বলে একজন আইনজীবী যিনি অনেক ইম্পর্টেন্ট কেসগুলো এখন দেখছেন ট্রাইব্যুনাল। হ্যাঁ, তো উনি দেখলাম যে উনি যেভাবে বললেন যে তিনি কিভাবে বোম পেয়েছেন এবং বোম পেয়ে তিনি নিজেই বলেছেন যে এটা তো টাইম বোমা। তারপর মানে এটা তো একজন লয়ারের পক্ষে বলা যে আমি একজন লয়ার যে টাইম বোমার ক্ষেত্রে ট্রেনিং প্রাপ্ত হতে পারে এটা তো এই দেশের কোনো মানুষের কিংবা বাংলাদেশের মানুষ আমরা জানি আমরা যখন শুনছি বাংলাদেশের কান দিয়ে আমি শুনবো যে এটা একটা আষাঢ়ের গল্প শুনছি, তাই না? তো উনি বললেন, তারপর ওরা মানে উনি তো উদ্ধার করলেন, তারপরে বোম ডিসপোজাল থেকে মানুষজন আসলে ওরা আবার খুব কাপড় চোপড় পরে আসলে উনি আবার মানে বললেন না যে উনি বোম ডিসপোজালের যে দরকারি কাগজ মানে কাপড় চোপড় পরতে হয় কিংবা যে নিরাপত্তা পোশাক পড়তে হয় সেটা উনি বললেন যে উনি পড়লেন না, কিন্তু ওরা পরে এসেছিল এবং ওরা বললো যে কোনো মুহূর্তে ফেটে যাবে। তো এতদিন পেটানো, ওরাও আবার উনি নিজের মুখেই বলছেন যে 2 দিন পরে আসলো। তো আপনি আইনি প্রক্রিয়ার যে এত ব্যত্যয় ঘটানো হয়, এত বিশৃঙ্খলা এবং এত কি বলবো যে একদম গোজামিল দিয়ে জিনিসগুলো রাখা, সেটা আপনি খেয়াল করবেন। তো আমি এই আইডিয়া তো আমাদের আছে।